হজ ফ্লাইটের তৃতীয় দিন আছে। এবার যাত্রী সংখ্যা ৮৫,০০০-এর বেশি, যা গতবারের থেকে কিছুটা কম। বিমান বাংলাদেশ ১১৬টি হজ ফ্লাইট পরিচালনা করবে। এ নিয়ে বিস্তারিত জানাতে আশকোনা হাজি ক্যাম্প থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, আজ কয়টি হজ ফ্লাইট রয়েছে, আর এখনও যাদের ভিসা হয়নি তাদের ব্যাপারে কি বলছে কর্তৃপক্ষ? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন, এবার ৮৫ থেকে ৮৬,০০০-এর মতো হজ যাত্রী কিন্তু মক্কা মদিনার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। সেই হিসেবে একটু বলা যায় যে ৫০% যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, অর্থাৎ ৪৩ থেকে ৪৪,০০০-এর মতো যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেই হিসেবে আপনি যেমনটি বলছিলেন ১১৬টির মতো প্রি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। আর আপনার দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটি হল ৩০,০০০-এর মতো যে হজ যাত্রী যে ভিসা জটিলতা তৈরি হয়েছিল, আমরা সে বিষয়ে এখানকার বিমান বাংলাদেশ অফিসে কথা বলছি। তারা আমাদেরকে বলেছে সময়ের সাথে সাথে এই যে জটিলতা সেটি কেটে যাবে এবং সেটি ধীরে ধীরে প্রক্রিয়াধীন আছে এবং তারা সেই বিষয়টা নিয়ে কাজ করছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। একটু জানিয়ে রাখা ভালো যে এই সার্বিকভাবে ৪৭,০০০ যাত্রী পরিবহনের প্রস্তুতি রয়েছে কিন্তু বাংলাদেশ বিমানের। সেই হিসাবে ১২৫টি যে পোস্ট ডেডিকেটেড ফ্লাইট, সেগুলো কিন্তু এই বিশাল সংখ্যায় যে যাত্রী রয়েছে যারা হজ শেষ করে আবার ২০ জুলাই দেশে ফিরে আসবেন। আমরা সকাল থেকেই এই আশকোনা হজ ক্যাম্পে ছিলাম, এখনও আছি। আমরা হাজিদের সঙ্গে কথা বলেছি। হাজিরা আমাদের যে বিষয়টা জানিয়েছে যে সার্বিক ব্যবস্থাপনা ভালো, তবে হজের যে খরচ সেটি অন্য বছরের তুলনায় এবার কিছুটা বেশি। যদি সেই খরচ কিছুটা কমানো যেত তাহলে হজ যাত্রী সংখ্যা আরও বাড়তো বলে কিন্তু কোনো হজ যাত্রী কিন্তু আমাদেরকে সেই বিষয়টা জানিয়েছেন। আমরা সকাল থেকে এখন পর্যন্ত ৪০০ থেকে ৪৫০-রও অধিক হজ যাত্রীকে দেখেছি যে এহেরামের সাদা পোশাক পরে তারা মক্কা মদিনার উদ্দেশ্যে কাবা ঘর জিয়ারতে তারা রওনা হচ্ছেন। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হলো এখন চেক ইন পর্ব চলছে। সেই চেক ইন পর্ব শেষ করে যে ভিসা পাসপোর্ট সেগুলো যাচাই বাছাই করে একজন যাত্রী মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে পরিবহন রয়েছে সেই পরিবহনে তারা উঠে যাচ্ছেন এবং তারপরে কিন্তু তারা পরবর্তী যে 7টি ফ্লাইট রয়েছে সেই 7টি ফ্লাইটের মাধ্যমে কিন্তু মক্কা মদিনার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। তো উজ্জ্বল, এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আরও তথ্য আপনার সঙ্গে যুক্ত হবে। উজ্জ্বল। যুক্ত ছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ।